সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কুরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করলাম। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সহিহ হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম, যেটি বুখারী এবং মুসলিম শরীফের যৌথ বর্ণনায় এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে মহান রব্বুল আলামিন দীর্ঘ প্রতীক্ষার পর আমাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত এবং পুরো 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা মাস, পুরো 12 মাসের রজনীগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা রজনী সমৃদ্ধ মাস আমাদেরকে দান করেছেন। এজন্য সকলেই কি একটু রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে পারি না উচ্চ স্বরে? আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এখনো বাড়িতে অবস্থান করছেন, অনুরোধ করব, রমজান মাস অন্যান্য কাজ তেমন থাকে না, অবসর এবং এমনি সময় নষ্ট না করে অতি সত্বর মসজিদে চলে আসুন। আমরা এই মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দীর্ঘ 2 মাস পর্যন্ত দোয়া করেছিলাম এবং বিভিন্ন বুজুর্গ, আমাদের উত্তরসূরিরা, আমাদের পূর্বসূরিগণ, সালাফগণ এই মাসের জন্য কানু ইয়াদউনা সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগুহুম রমাদান, তারা 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন যাতে আল্লাহ তাআলা তাদেরকে রমজান মাসে পৌঁছার তৌফিক দান করেন। এটা এমন একটা মাস, এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস, 11 মাসের গুনার জঞ্জালকে পরিষ্কার করার মাস। এবং সিয়াম সাধনার মাধ্যমে ডাক্তার দেওয়ান মোহাম্মদ উনি বলেন যে মানুষের শরীরে 11 মাস অখাদ্য কুখাদ্য গ্রহণ করার কারণে যে টক্সিন এবং যে জীবাণু এবং বিষগুলা জন্ম লাভ করে, 1 মাস যদি সে ভালোভাবে রোজা রাখে তার শরীরে টক্সিন, বিষ এবং জীবাণুগুলা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রমজান মাস সম্পর্কে আমি ইতিপূর্বে ছোট্ট একটা বই লিখেছিলাম, এই বইয়ের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আছে, আপনারা চাইলে এখানে থাকবে, দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বারিধারা বৃষ্টির মতো বর্ষণ করতে থাকেন। বান্দা কোন ইবাদত করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এই ইবাদতকে কবুল করে নেন। এমন একটা পরিবেশ সমাজের মধ্যে, দেশের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে বিরাজ করে, যে পরিবেশ তাকে জান্নাতে যাওয়ার পথে সহজতর করে দেয়, জান্নাতে যাওয়ার পথ তার জন্য সহজতর করে দেন। সুবহানাল্লাহ। এমন একটা পরিবেশ থাকে, সে চাইলেও এই রমজানুল মুবারকে গুনার কাজ তেমন করতে পারে না, জাহান্নামের পথ তার জন্য অবরুদ্ধ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন পবিত্র রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহের সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রহমত অঝোর ধারায় বর্ষিত হয় এবং কোন প্রতিবন্ধক ছাড়াই বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার দোয়া আল্লাহর দরবারে সহজেই উপরে উঠে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। وفي رواية فتحت أبواب الجنة, এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। তার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই রমজান মাসে এমন একটা পরিবেশ থাকে, নেকি এবং ভালো আমলের মাধ্যমে নেকি এবং উত্তম আমলের তৌফিক হয়, যেই কারণে সে সহজেই জান্নাতে যেতে পারে। জান্নাতে যাওয়ার অন্যতম কারণ হয় সুবহানাল্লাহ। কি বলেন? রমজান মাসে এমন একটা পরিবেশ থাকে, ভালো কাজ সহজে করা যায় কিনা?
নামাজ সহজে পড়া যায় কিনা? পড়া যায়। ওয়া উলিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। অর্থাৎ রোজাদার রোজা রাখা অবস্থায় এমন কাজ থেকে বিরত থাকে যে কাজগুলো জাহান্নামে যাওয়ার কারণ ছিল। কি বলেন? রোজা রেখে দিনের বেলায় গুনাহ করতে মনে চায়, মোবাইলে একটা নাটক দেখতে মনে চায়, তখন আপনার মন আপনাকে বলে, কিরে তুই না রোজা রাখছিস? এটা ভালো একটা অবস্থা, ভালো একটা পরিবেশ বিরাজ করে, যে কারণে সে চাইলে গুনার কাজ করতে, পরিবেশ তাকে গুনার কাছ থেকে বাধা দেয়। এই জন্য হাদিসে বলছেন যে ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। তার মানে জাহান্নামের কাজ সহজে সে করতে পারে না, সহজে তার দ্বারা করা সম্ভব হয় না। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, আরে ওয়াফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেয়। এটা দুইটা উদ্দেশ্য, যে শয়তানকে শিকল দিয়ে বাঁধি রাখে। এক নম্বর উদ্দেশ্য আসলে শিকল দিয়ে বাঁধে রাখে। দুই নম্বর উদ্দেশ্য, আসলে শয়তানকে শিকল দিয়ে বাঁধা রাখার উদ্দেশ্য হচ্ছে শয়তান এই মাসে মানুষকে ধোঁকা, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ করাতে পারে না। মানুষকে খারাপ কাজের দিকে সে মানুষকে ডাইভার্ট করতে পারে না। খারাপ কাজ সে মানুষকে খারাপ কাজের জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করতে পারে না। এটার দ্বারা উদ্দেশ্য শয়তানকে বন্ধ করে দেয়া। এখন প্রশ্ন, হুজুর কিছু মানুষ আছে সে এত বেশি শয়তান, এত বেশি শয়তানি করে, এত বেশি দুর্নীতি করে, এত বেশি বাটপারি করে, দেখা যায় রমজান আসলে তারা বাটপারি বাড়ি যায়। কি বলেন? আমাদের সমাজে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে কিনা? তারা সিন্ডিকেট করে রমজানে উমরার টিকিটের দাম বাড়িয়ে দেয়, ঠিক কিনা? এটা সবসময় ছিল, এখনো আছে না নাই? সিন্ডিকেট করে রমজানে নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে শসার দাম, তারপরে আপনার লেবুর দাম, বিভিন্ন নিত্য পণ্যের দাম, ইফতার সামগ্রীর দাম বাড়িয়ে দেয়। তাহলে শয়তান বান্ধিয়ে রাখলে কিভাবে? আসলে সে এত বেশি শয়তানি করে, পুরো 11 মাস শয়তান তাকে এত বেশি লাড়া দিছে, সে লাড়া দেওয়ার পরেও শয়তানের শয়তানি তার মধ্যে রয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? দেখেন, এই ফ্যানটা যখন চালাচ্ছি, এখন কারেন্ট আছে, বিদ্যুৎ যদি চলে যায় বা আমরা বন্ধ করে দিই, সুইচটা অফ করে দিই, অফ করে দেওয়ার পরেও ফ্যানটা একটু চলে কিনা? বুঝেন নাই? একটা ছোট বাচ্চাকে আপনি দোলনাতে রাখলেন, দোলনাতে ঠেলতেছেন, সে দুলতেছে, ঠেলা দেওয়া বন্ধ করার পরে 1 মিনিট 2 মিনিট একটু 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 দোলে কিনা? কিন্তু শয়তান এই সমস্ত মানুষরূপী শয়তানকে এত বেশি ধোঁকা দিছে, এত বেশি ক্ষতিগ্রস্ত করছে। 11 মাস শয়তানি করতে করতে এমন করা করছে, রমজান মাসে তাদের ওই দোলানি শয়তানি বন্ধ থাকে না। নাউযুবিল্লাহ বলেন। এই সমস্ত মানুষ সমাজে আছে কিনা? এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, যে সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, নবীদের সাথে তাদের হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। আমানতদার ব্যবসায়ী হওয়া বড় ডিফিকাল্ট। ব্যবসায়ী আমানতদার হলে সে 3000 টাকার জামা 17,000 টাকা বিক্রি করতে পারে না। ব্যবসায়ী আমানতদার হলে সে 1000 টাকার জুতা 4500 টাকা স্টিকার লাগিয়ে মিথ্যা কথা বলে বিক্রি করতে পারে না। এই জন্য আমানতদার ব্যবসায়ীর বড় অভাব আমাদের সমাজে, আমাদের দেশে। এই ব্যবসায়ীরা যদি এই হাদিস অনুযায়ী আমল করত, তাদের জীবন কত চমৎকার হতো। মানুষজনের নিত্য নৈমিত্তিক জিনিসের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মজুদদারকারী ওয়াল মুহতাকিরু মাহরুমুন, যারা পণ্য মজুদ করে তাদেরকে বঞ্চিত বলেছেন, তাদেরকে জাহান্নামের শাস্তির সতর্কতা করেছেন, সতর্ক করেছেন নবীজি। যে জিনিস গুদামজাত করে সয়াবিন তেলের বোতল দোকানের ভিতরে লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেওয়া, এটা শয়তানি ছাড়া আর কিছু নয়। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। রমজান মাস
ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই রমজান মাসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য সিয়াম সাধনা করি। রমজান মাসে দিনের বেলা রোজা রাখা, আমরা বলি রোজা। রমজান, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, ভস্ম করে দেয়া, শেষ করে দেয়া, পুড়িয়ে ফেলা। নিজের কামনা বাসনাকে আল্লাহর হুকুমের কাছে, নিজের পশু শক্তিকে, কুপ্রবৃত্তিকে, কামশক্তিকে আল্লাহর হুকুমের মাঝে বিলীন করে দেয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, গুড় খাওয়া, পেঁয়াজু খাওয়া, শরবত খাওয়া অথবা সেমাই খাওয়া সাধারণ 11 মাসে দিনের বেলা জায়েজ কিনা? জায়েজ না? কিন্তু রমজানের দিনের বেলা জায়েজ না হারাম? রাতের বেলা জায়েজ। সিগারেট খাওয়া অন্য মাসে জায়েজ, রমজান মাসে না জায়েজ নাকি? সিগারেট খাওয়া, একজন ভাই দেখলাম, কিরে ভাই এই ইফতারি করে রোজা রাখে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, ইফতারের সময় মাগরিবের নামাজ আসে না। ও কেন? হুজুর মাগরিবের নামাজ আমার একটু সমস্যা আছে, আমি জামাতে আসতে পারি না, বাসায় পড়ি। তো তার সমস্যা কি? সে ইফতারি, প্রথমে ইফতারি একটু করে, ইফতারি করার পরে একটা দুটো সিগারেট একসাথে মারে, মারার পরে জামাতে আসতে পারে না। তো কথা বুঝতে পারছেন? এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না? অথচ সিগারেট খাওয়াকে জাহান্নামীদের সাথে তুলনা করেছেন উলামায়ে কেরাম। জাহান্নামের মধ্যে আগুন আছে কিনা? অবা জাহান্নামের মধ্যে আগুন আছে না? সিগারেটের মধ্যে আগুন নাই? জাহান্নামের মধ্যে ধোঁয়া আছে? সিগারেটের মধ্যে তো ধোঁয়া নাই। গোল্ডি সিগারেটের মধ্যে মনে হয় নাই। বেলসনের মধ্যে, জাহান্নামের মধ্যে দুর্গন্ধ আছে কিনা? সিগারেটের মধ্যে মনে সুগন্ধ। তাহলে একটু অভ্যাস করেন। শুনুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, রমজানের দিনের বেলা 13 ঘন্টা 14 ঘন্টা সিগারেট না খেয়ে আপনি থাকতে পারেন কিনা? তাহলে রাতের বেলাও ছেড়ে দেন। আপনি আগে খাইতেন 1 প্যাকেট, এখন দিনের বেলা বাদ দেন, রাতের বেলা 2টা খান। একটা ইফতারের পরে খান, একটা সেহরির সময় খান, একটা ঘুমানোর সময় রাতের 11টা বাজে খান। এই যে 3টে খাইছেন, আস্তে আস্তে কমছে কিনা? আগে 1 প্যাকেট খাইতেন, এখন খাইছেন কয়টা? এই যে অভ্যাস করতে পারেন, আপনি চিরতর শেষ হয়ে যাবে। আপনি জানেন ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ফুসফুসের ক্যান্সারের কারণ। ধূমপান যে ক্ষতিকর, এটা যিনি ধূমপান করে তিনিও জানেন, যিনি বিক্রি করেন তিনিও জানেন, ঠিক কিনা? ধূমপানের লাইসেন্স দিচ্ছে সরকারে, এটা লিখে দিতে হবে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি জানেন, কিন্তু ছাড়তে পারতেছেন না। একটা বদঅভ্যাস, একটা বদঅভ্যাস। বলেন নেশা, ধূমপান একটা নেশা। এখন বলে হুজুর আপনি যে ভাত খান এটাও নেশা। আসলে বিষয়টা এমন না। ভাত খাওয়া তো এটা আমাদের বাংলাদেশিদের স্বভাব। কেউ রুটি খায়, কেউ পাকোড়া খায়, সৌদি আরবে শুকনা শুকনা রুটি জুবা দিদি খায়। এক এক এলাকায় এক একটা খানা প্রসিদ্ধ, তারা ওইভাবে ইফতার করে। সো ভাত দিয়ে আপনি নেশা দিয়ে সিগারেটকে জায়েজ করতে পারেন না। কিছু কিছু মানুষ আছে ভাত দিয়ে, শাক দিয়ে মাছ ডাকতে চায়, ভাত দিয়ে মাছ ডাকতে চায়, একটারে ইয়া করার জন্য আর একটাকে ইয়া করে। একজন মানুষ নামাজ কালাম করে না, বুঝছেন না? সে নামাজ কালাম করে না, কিন্তু বেটা নামাজ পড়স না কা? নামাজ পড়ে কি করবো? এতে নামাজ পড়ে সুদ খায়, এতে নামাজ পড়ে মিশা কথা কয়, তাহলে নামাজ পড়ন তো বালা। আসলে আরেকজনের যে উদাহরণ দিতেছে, এটা কি তাকে ধরার জন্য না নিজে বাঁচার জন্য? নিজে বাঁচার জন্য। সমাজের কিন্তু একটা মানুষ আছে, তারা নামাজ পড়ে না, সে বলে আমি নামাজ পড়ি কি করবো, অমুকে তো নামাজ না পড়লেও সে কি করে, নামাজ পড়িও খারাপ কাজ করে। মানে হে আমি নামাজ পড়ি না, আমি কোরআন শরীফ পড়ি না, আমি মসজিদে আসি না, আমি তারাবির নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি, আমি ইমানদার। উনি রোজা রাখে, উনি ইমানদার। উনি ইমানদার না, উনি ডাক্তার। রোজা রাখলেন, ওই রোজা আপনাকে মসজিদে আনতে পারলো না, এটা তো মানুষকে দেখানোর জন্য রোজা। কারণ আপনি রোজা না রাখলে দোকান খোলা পাবেন না, রোজা না রাখলে বাড়িতে আপনার জন্য খানা পাকাবে না। আপনি তো এরকম, আমাদের মা বোনরা ধার্মিক, আমাদের মা বোনরা ধার্মিক, এই জন্য স্বামীকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে, বাধ্য করে। আমি ভাবতাম মুনা তুমি রোজা না রাখি কোথায় খেয়ে খাও, এবং সে বাধ্য মসজিদে তো আসে না, রোজা রাখে কোন রকম। কি বলেন, এরকম আসেনি? নাই না, না, এই সমাজে একদম নাই।
আবার কোন কোন জায়গায় আছে স্বামী স্ত্রী দুজনই বেকুব, বুঝছেন না? দুই বিয়ে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে গেছে, দুই বিয়ে কোথায় কোথায় গেছে? ওয়াজ শুনতে গেছে। হুজুরে বলছে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, এটা করা ফরজ, ওইটা করা নিষেধ, ওইটা করা হারাম। এখন এক বেয়াই কয় বেয়াই কি রে, নামাজ পড়া বুঝি ফরজ? বলছে হ্যাঁ ফরজ তো। বলছে কি করেন? কি করে নামাজ পড়া ফরজ? আমাদের মহিলারা বাড়িতে বসে থাকে, বাকরাম দিয়ে কত কিছু করে, এরপরে কত অবসর সময় হেরে যে নামাজ পড়ে না। এই বেয়া তো বেয়া, আপনি নামাজ পড়েন? আমার কথা কন, আমি বাইরে, আমি থাকি বাইরে, আমি এখানে কাজ করি, এখানে কাজ করি, টাকা পয়সা কামাই, হাল চাষ করি, দোকান করি, বাজার ঘাট করি, ছেলে মেয়েদের দেখাশোনা করি, আমার নামাজ পড়া লাগেনি। নামাজ তো সব পড়বো মহিলারা, এরকম কিছু পুরুষ আছে কিনা? পুরুষ নামাজ পড়ার দাম নাই। বাড়িতে যদি মহিলা নামাজ না পড়ে তারে কিন্তু শাসায়, এরকম পুরুষ আমাদের সমাজে নাই তো। এখন সে বেআইনি চুক্তি করে রাখতে গেছে বাড়িতে, রাখতে গেছে কোথায়? বাড়িতে গেছে। এবার স্ত্রীকে বলে কি তুমি নামাজ পড়ছো না? স্ত্রী তো নামাজ কি জিনিস জানে না, সে নামাজ কি জিনিস জানে না। জানবে কিভাবে? আপনি যে স্ত্রীকে ঘরে তুলছেন সেই স্ত্রী বিবাহ করার সময় সে দিনদার কিনা, সে নামাজি কিনা, সে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এটা তো আপনি দেখেন না। আপনি দেখছেন লম্বা টল ফিগার, সুন্দরী, বংশীয়, টাকা পয়সা থাকলে তো আরো ভালা, টাকা পয়সা, কিন্তু নামাজি দিনদার দেখেন নাই। এখন 70 বছর বয়সে হুজুরের ওয়াজ শুনি আপনি হেদায়েত হয়েছেন, স্ত্রী হেদায়েত করবেন লাই, বাড়ি থেকে দেয় নামাজ পড়ো। শীতকালে রাতের 11টা বাজে দোকানে আড্ডা মারি যাই, তো নামাজ পড়ো, কথা বলছেন না? একবারটা কি করছে, আরেকটা ঘটনা ঢুকি যাই। একবারে দুপুরে ভাত খাই, দোকানে আড্ডা মারতে গেছে, বাজারে বাজারে তিরিং বিরিং করছে, পুরো দিন ঘুরছে, রাতের 11টা বাজে বাড়িতে আসছে। হে বেটা, তার স্ত্রী করছে কি রে বা, আপনি সারাদিন দোকানে আসিলেন, রাতের 11টা বাজে ভাত ঢুকে খাইতেন না? তুই কি বাক্ষণ লাগতো না? আর দোকানে ফিরি 10 গাছা হংডোগা রুটি খাইছি, দোকানে ফিরি 10 গাছা হংডোগা, কথা বুঝেন না? 10টা চা, 10 কাপ চা, 15টা কি খাইছে? ও টাকা লাগে নাই, ও টাকা কিনলে লাগবো। আর দোকানে বই ইজ্ঞের পক্ষে কই আর ইজ্ঞের বিরুদ্ধে কই, হেতে চা খাবায়, ইজ্ঞের পক্ষে কই আর ইজ্ঞের বিরুদ্ধে কই, হেতেও খাবায় রুটি। ইচ্ছা খাইতে খাইতে রাতের 11টা বাজে কি জান ভাত খান লাগতো না, এরকম সমাজের লোক আছে কিনা? রোজা রাখি দোকানে বসে যারা টিবত করে, তার রোজা কি সওয়াব হবে? আপনার কি মনে হয়? এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি রোজা রাখি, মিথ্যা কথা বলা এবং মিথ্যা আচরণ পরিহার করে না, রোজা রাখি হেতে রোজা রাখছে, হেতে শরীরে কথাগুলি টন করে উঠে, কারেন্টে শর্ট করে উঠে, মানে হে রোজা রাখিতে বুঝে গরম হয়ে যায়, হে এত স্পিড, হে মনে হয় শুধু সেই রোজা রাখছে, আর কেউ রোজা বাংলাদেশে আর কেউ রোজা রাখে না। যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ পরিহার না করে, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার খানা পিনা পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ বলেন। আপনারা নাউযুবিল্লাহ কর ডাকা ভালো লাগেন না হাদিস এটা? নাউযুবিল্লাহ। সে রোজা রাখি মিথ্যা কথা বলে, রোজা রাখি গীবত করে, তো তাহলে মুরব্বি কথা বুঝছেন না? সে দোকানে বসে 10টা চা আর 15টা রুটি খাইছে, এই জন্য তার খানার চাহিদা নাই। যাই হোক, পিছনের ঘটনায় আসি। মুরব্বি কয়ে উজু করো শীতকাল্লা, যে আমি উজু করবো, এতদিন তো অনেক কিছু করলেন না, হোলারাও বিয়ে, মাইয়ার ঘরেও বিয়ে দিয়ে লাইছি, হোলারাও বিদেশ থাকে, এতদিন করলেন না, আপনি হেদায়েত হয়েছেন, ঠিক আছে, আজ শীতকাল্লা হইলেন না, আমি উজু করবো, আমনেরও উজু করাবো। এবারে একেবারে আমিও আইন আর লগে, আমি একটা ডর লাগে, দুজনে মিলে উজু করছে, উজু করে কইছে নামাজ পড়ো, কইছে ঠিক আছে আপনি এশার নামাজ পড়াবেন, আপনি ইমামতি করেন। কইছে বিবি ইমামতি আল্লাহু আকবার করে কি করতে হবে? সুবহানাকাল্লাহ হতে হয়। কইছে আমি তো জানি না। বিবি কইছে আমিও জানি না। এতে এমন সিঙ্গার মধ্যে পড়ছে, কইছে বাউরে বাউ নামাজ হওয়ার লাগবে না, তুইও ঘুমছো আমিও ঘুমছো, আল্লাহও ঘুমা, দুজন মিলে মুক্তি গেছে। নাউযুবিল্লাহ কইতেন না? এমন একটা অবস্থা। একটা ওয়াজ শুনিয়েছে, ওয়াজ শুনছে যে পুরুষ মহিলাকে সালাম দিতে হবে, মহিলা পুরুষকে সালাম দিতে হবে, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরা ইমাম সাহেবকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে,
স্বামী আজকে 37 বছরের সংসার, জীবনে বাড়িতে যায় স্ত্রীকে কি দেয় নাই? আপনারা মনে কথা বুঝেন না, কথা কি গাতে লাগে নাকি? হ্যাঁ, গাতে লাগে। 37 বছর পর্যন্ত স্বামী কখনো বাড়িতে গিয়ে স্ত্রীকে কি দেয় নাই? সালাম দেয় নাই। এবারটা বাজারের দিনে সোমবাইয়ে বাজারে ফাজিলপুরে বাজার টাজার করে রাতের 1টা বাজে ঢুকছি বাড়িতে, এবার তো বিলকিসের মা দরজা খুলো বিলকিসের মা দরজা একটা খুলছে, আসসালামু আলাইকুম সালাম দিছে। এবারে মাইয়ালা তো ডরাই গেছে, কোজে তোর ওই নাতিনিরে কর, তোর দাদারে মনে বুদ্ধি আছে, জীবনে সালাম দিলেন, আমরা সালাম দরজা বন্ধ করে দে। এর কিছু আছে না? এরকম হঠাৎ করে আপনি পরিবর্তন করতে পারবেন না, মানুষকে আস্তে আস্তে বুঝাইতে হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, কেউ রোজা রেখে মসজিদে আসে না, রোজা রাখার পরেও স্ত্রীর সাথে গালাগালি করে, রোজা রাখার পরেও মানুষের সাথে খারাপ আচরণ করে, রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে। আপনি তাকে হিকমতের সাথে বুঝাইতে হবে। তাকে চট করে যদি বুঝান, সে এটাকে অস্বীকার করে বসবে, সে এমন ভাবে অস্বীকার করবে তার ঈমান চলে যাবে। সে এখন নামাজ পড়ে না, সে ফাসিক গুনাহগার, কিন্তু সে যদি নামাজকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে। এই জন্য মানুষকে দ্বীনের প্রতি ডাকবেন হিকমতের সাথে। এই যে কষ্ট করে আপনি রোজা রাখছেন, রোজার অসংখ্য ফজিলত এবং সওয়াব। হাদিস শরীফে নবীজি বলেন, বুখারী মুসলিমের যৌথ হাদিস, যে একজন মানুষ যে কোনো নেক ইবাদত করবে তার সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। কয় থেকে কয় গুণ? 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। কিন্তু ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, কিন্তু রোজার সওয়াবটা 10 থেকে 700 গুণ পর্যন্ত না, আরো অনেক বেশি। রোজার সওয়াবটা আরো অনেক কি ভাই? বেশি। ওয়া ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলতেছেন রোজাটা আমার জন্য আর রোজার প্রতিদান আমি নিজেই দিব। ইয়াদা শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে তার শাহওয়াত প্রবৃত্তি এবং তার খানাপিনাকে একমাত্র আমি রবের সন্তুষ্টি অর্জনের জন্য ছেড়েছে। সুবহানাল্লাহ। রোজা এমন একটা ইবাদত, এখানের মধ্যে লৌকিকতা নাই। জুমার নামাজের পরে আজকে আমি যদি বলি ইফতারের জন্য যারা যারা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যারা এখনো দেন না 500 টাকা দেন, তাহলে কেউ যদি 500 টাকা ইফতারের জন্য এখন আমাকে দেন, মানুষ দেখবে কিনা? দেখবে না। এখানে লৌকিকতা রিয়ার সম্ভাবনা আছে কিনা? আমি যদি বলি রমজান মাসে মসজিদের বাইরের পাশে রং করতে হবে, মসজিদের যে বন্যার কারণে মসজিদের যতটুকু অংশ 5-6 দিন ডুবেছিল পানিতে, ওটা লবণাক্ত হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে, আপনি একটা রঙের ডিব্বা দেন। এখন কেউ যদি রঙের ডিব্বা একটা দেওয়ার জন্য হাত তুলে, তাহলে এটাকে লৌকিকতার সম্ভাবনা আছে কিনা? কিন্তু আপনি আমাকে বললেন হুজুর রোজা রাখছি, আপনি আমাকে বলছেন হুজুর আমি রোজা রাখছি, কিন্তু 11টা বাজে যখন আপনি গোসল করছেন পুকুরে নেমে, পুকুরের ডুব দিয়ে আপনি একটু পানি খেয়ে ফেলছেন, অথবা সকাল 9টা বাজে যখন আপনি রঞ্জুর দোকানে গেছেন, রঞ্জুর দোকানে একটা জিনিস তালাশ করতে গিয়ে লুকাই লুকাই ভিতরে লুকাই লুকাই একটা রুটি আর একটা পাউডারের চা খাই ফেলছেন, অথবা আপনার রুমের ভিতরে আপনি একলা একলা কিছু খেয়ে ফেলছেন, কেউ দেখে নাই, দেখছেন কে? কিন্তু আপনি মানুষকে বলছেন রোজা রাখছেন, মানুষকে বলতেছেন কি করছেন? তাহলে আপনি লুকিয়ে লুকিয়ে কেউ দেখবে না একমাত্র আল্লাহ ছাড়া। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও আপনি কিছু খান নাই, দোকানেও খান নাই, বাসায়ও খান নাই, পানিতে ডুব দিয়ে পানি খান নাই। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা 24 ঘন্টা সিসিটিভি মনিটরিং ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখতেছেন, এই বিশ্বাস আপনার আছে। এই রোজাটা এই জন্য শুধুমাত্র আল্লাহর জন্যই আপনি রাখতেছেন। সুবহানাল্লাহ। আমি কথা বুঝাতে পারছি? হ্যাঁ, এই রোজাটা এই জন্য রোজার সওয়াব বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদা শাহাওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
বনি আদমের প্রত্যেক নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। একটু খেয়াল করেন কত গুণ? যারা ঘুমাইতেছেন তারা একটু আনসার করেন। 10 থেকে কত গুণ? 700 গুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলেন কিন্তু সিয়াম ছাড়া, ফাইন্নাহু লি, এই রোজাটা কার জন্য? আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি নিজ হাতেই দিব। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, এই রোজার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। কি বলেন? এই রোজার প্রতিদান আমি নিজেই। এই যে বিয়ে শাদী হয়, 500 জন খাওয়ার জন্য যায়, অনেক গেট হয়, লাইটিং হয়, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের মধ্যে ফাইটিং হয়, হ্যাঁ, অনেক কিছু হয়, অনেক মজা হয়, কিন্তু আপনি বরকে সবকিছু দিলেন কিন্তু কলমাটা ভরাইলেন না, সে কি খুশি হবে? আবার বিয়েতে সবকিছু আছে, বরটা মরে গেছে, আসার সময় অ্যাক্সিডেন্টে বর মরে গেছে, ওই বিয়ের কোনো দাম আছে? হ্যাঁ, তো সবকিছু আমি পাইলাম কিন্তু তাকে পাইলাম না, আমার কাঙ্ক্ষিত সেই আমার স্ত্রীকে পেলাম না, সবকিছু পেলাম, বিয়ের বরকে পেলাম না, তাহলে তো সবকিছু ভণ্ডুল হয়ে যাবে, সবকিছু নস্যাৎ হয়ে যাবে, কোনো প্রয়োজনীয়তা থাকবে না। ঠিক তদ্রুপ আমি সবকিছু পেলাম, আমার আল্লাহকে পেলাম না, তাহলে আমার কোনো ইবাদতের দাম থাকলো না। আবার কিছুই পেলাম না, আমি আল্লাহকে পেয়েছি, তাহলে আমার ইবাদতের দাম অনেক অনেক উচ্চ থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন রোজাটা এমন যেটার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। কেন? সে একমাত্র আমার জন্য তার শাহওয়াত, কুপ্রবৃত্তি এবং তার পানাহারের চাহিদাকে সে বারণ করে রেখেছে, প্রতিবন্ধক হিসেবে সে ছিল। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ উৎসবের সময় থাকে। কয়টা উৎসব থাকে? আনন্দের মুহূর্ত কয়টি? 2টি। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, একটা আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতার করার সময়, আর একটা আনন্দের মুহূর্ত হচ্ছে আল্লাহর সাথে সান্নিধ্য অর্জন করার সময়। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, এবং রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্ট আম্বরের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। রোজা রাখলে মুখে দুর্গন্ধ হয় কিনা? এই দুর্গন্ধ কি আল্লাহর কাছে খুবই প্রিয়, মিষ্ট আম্বরের চেয়েও প্রিয়। ওয়াসিয়ামু জুন্নাহ, এই লম্বা হাদিসে বুখারী মুসলিমের যৌথ বিবৃতি। ওয়াসিয়ামু জুন্নাহ, এই রোজাটা হচ্ছে ঢাল। কেমন ঢাল? রোজা রেখে কারোর সাথে ঝগড়া শুরু হয়েছে, ঝগড়া শুরুতেও মারে দিয়ে বাপের দিয়ে গালিগালাজ করে, হ্যাঁ, মা বাপ গালিগালাজ করে, বিভিন্ন নামে গালিগালাজ করে, স্ত্রীর চুলের মুঠি ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়, 3 তালাক দেওয়ার হুমকি দেয়। এরকম স্বামী কি আমাদের সমাজে নাই মনে হয়? বাবা আছে নে, আমাদের কন্যাকে এরকম স্বামী সমাজে নাই? যত দোষ স্ত্রীর উপর পড়ে যায়। সে মহিলা আপনার ঘরের বাচ্চাটারও দেখভাল করলো, নাস্তার ব্যবস্থা করলো, কাপড় চোপড়ে ধুইলো, ঘরটা ধোয়া মোছা করলো, রুম গুলা পরিষ্কার রাখলো, সবকিছু ম্যানেজ করলো, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি খেদমত করলো, আপনার কাপড় চোপড়ে সবকিছু করলো, আপনার মানিব্যাগটা বাজারে যাওয়ার সময় আপনার হাতে তুলে দিল, আপনার মোবাইলটা চার্জে ছিল ফ্রিজের পাশে, ওটা নিয়ে আপনার হাতে তুলে দিল, আবার ডিউটি শেষে বাড়িতে ফিরে আসার পরে আপনাকে এক গ্লাস সুন্দর চমৎকার শরবত তুলে দিল। এরপরে মহিলাদের এত দুর্নাম, মহিলাদের সাথে খারাপ ব্যবহার করি, এটা কি উচিত না অনুচিত? ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে আপনার জন্য ঢাল, অশ্লীল কথা বলা যাবে না। রোজা আপনার রোজা রাখছেন, আপনার হাতে মোবাইল, ফেসবুক একটা রিল ভিডিও দেখতেছেন, একটা ওয়াজ দেখতেছেন, শর্ট ক্লিপ, একটু স্ক্রল করলেন, নিচে একটা নাটক চলে আসলো, একটা ফানি ক্লিপ চলে আসলো, আরে আমি রোজা রাখছি না, এটা কিভাবে দেখতে পারি? এই তো আপনার ভিতরে অনুভূতি আছে, বুঝে গেল আপনি ইমানদার। আপনি এখন যদি মনে করেন আরে 13 ঘন্টা রোজা কিভাবে যে রাখি, আসর থেকে মাগরিবের প্রতিটা মিনিট আবার 1 ঘন্টা লাগে, লাগে কিনা? হ্যাঁ, আসর থেকে মাগরিবের প্রতিটা মিনিট 1 ঘন্টা। হুজুরে আজান দেয় নাকি? আজকে মসজিদের ঘড়ি খুবই স্লো চলে, আজকে মনে হয় আর বাচ্চার মার অবস্থা খুবই খারাপ, এরকম কথাবার্তা মনের ভিতরে সরকারে ঢুকায় কিনা? আর ঢুকায় নেওয়া নয়, বাইরে আপনারা ফেরেশতা ঢুকায় না, আমাদের ঢুকায়। তো বলতেছে এত ভিতরে করে, কিন্তু দিনটা কষ্ট যাইতেছে, একটু ফেসবুকটা খুলি, ফেসবুক শরীরটা খুলি, একটু একটা নাটক দেখি,
একটা মোশাররফ করিম ভাই নাটক দেখি না, একটা নতুন ঈদের নাটক দেখি, সামনে কোন ঈদ আসতেছে একটা নাটক দেখি, একটা কেরালা হিন্দি সিনেমা দেখি না, সময়টা কেটে যাক। রোজা হবে থাকবে না থাকবে বলেন তো? রোজা রাখছেন কিন্তু রোজার ফজিলত আপনি পাবেন না। রোজার যেই একটা উপলব্ধি আপনার অন্তরে, আপনার ভিতরে এটা আসবে না। এজন্য রোজা রেখে গুনাহের কাজ করা যাবে না। টিকটক ভিডিও দেখা যাবে, টিকটক ভিডিও দেখা যাবে, রোজা রেখে এগুলোও করা যাবে না। এই জন্য হাদিসে বলা আছে ওয়াসিয়াম জুন্না, রোজাটা হচ্ছে আপনার জন্য একটা ঢাল, যে ঢালের মাধ্যমে আপনি অবৈধ গুনার কাজ থেকে আপনি বেঁচে থাকতে পারেন। ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমরা রোজা অবস্থায় থাকবে তখন তোমরা দুইটা কাজ করবে না। এক নম্বর হচ্ছে কাউকে গালি দিবে না এবং কারো সাথে ঝগড়া বিবাদ করবে না। রোজা রেখেও গালি দে, রোজা রেখে মিথ্যা কথা কয়, একজন মানুষ হেতু দোকানদারি করে মিথ্যা কথা কয়। এই বেনহক টাওয়ারে তার দোকান, সে 700 টাকা দিয়ে পাইকারি একটা কাপড় কিনছে, জামা কিনছে, ছোট বাচ্চাদের জামা। এখন মহিলা তো জামাই বিদেশ থাকে, 30,000 টাকা গোপন ফিন নম্বরে 30,000 টাকা পাঠাইছে ঈদের কাপড় কিনবে। এখনো শ্যামাইশিনীর টাকা পাঠাইনো, কথা বুঝেন, শ্যামাইশিনীর টাকা এখনো পাঠাইনো, গোপন ফিন নম্বরে 30,000 টাকা পাঠাইছে ঈদের কাপড় কিনবেন না বলি। মহিলা গেছে বাচ্চার হলো গ্র্যান্ড হক টাওয়ারে, বাচ্চার কাপড় একটা পছন্দ হয়েছে। এখন বাচ্চার পছন্দ হইলে মা নদী পারেনে, যদি বাপটাকে বিদেশ, পকেটে থাকে টাকা, মানিব্যাগ থাকে ফুলা, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, তখন এখন দোকানদার বুঝছে বাচ্চারা এটা কিনি নদী রেখে বাচ্চা মারলো রেখে আমদ করবো, 700 টাকা পাইকারি কিনা, আপা আপনারা 5,500 টাকা, আচ্ছা একদম 5,000, 4800 টাকা আমার কিনা, এতে রোজা রাখি কাপটা মিশা কথা বলছে। আসলে হে রোজা রাখে না, সে রোজা রাখছে, সে রোজাটা রাখছে মিশা কথা করবেন নাই। এরকম কিছু লোক সমাজে আছে কি নাই? কথা বুঝেন নাই? সে বলে যে ভাই হুজুর আফা আমি বুঝি রোজা রাখি মিশা কথা কমু, আমি রোজা রাখি মিশা কথা করতাম। আসলে রোজা রাখছে কথা ঠিক, কিন্তু রোজা রাখছে যে মিশা কথাটা করবেন নাই, এটা বাস্তবতা। এই জন্য রোজা রেখে মিথ্যা কথা বলা, ভোক্তাদেরকে ধোকা দেয়া, কম দামে কিনা মাল, 700 টাকা কিনা মাল 5,000 টাকা বিক্রি করা, তাও মাত্র 200 টাকা লাভে, এই ধরনের ছলছা তৈরি করা, এটা করা যাবে না। ওয়ালা ইয়াসখাব, কারো সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। ফাইনসাবাহু আহাদুন, যদি তোমার সাথে গায়ে পড়ে কেউ ঝগড়া করতে আসে, আও কাতালাহু, অথবা তোমার সাথে মারামারি করতে আসে, তখন তুমি কি বলবা? ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি রোজা রেখে ঝগড়া করতে পারে না। রোজাদার ব্যক্তি রোজা রেখে কাউকে গালিগালাজ করতে পারে না। বাবা আপনারা বলেন না রোজা রাখি গালিগালাজ করা যাবে না? হ্যাঁ, রোজা রাখি সওয়াব হয়েছে, গালিগালাজ করতে গুনাহ হয়েছে, মাইনাসে ফেলা আছে। একজন ব্যক্তি হেঁটে চুরি করে, হেঁটে গরু একটা কোরবানির সময় গরু একটা আনছে পন্ডিতন, কইছে গরু কই ফাইলি, কইছে সাঙ্গাজি বাজারে তুই চুরি করে আনছি। কিরে বেটা তুই গরু চুরি করে আনছিস কোরবানি দিবেন লাই, এটা কি ঠিক? এ বলছে কি গরু চুরি করছি গুনাহ হয়েছে, আর কোরবানি দিছি এটা সওয়াব হয়েছে, তাহলে গুনাহ সওয়াব বরাবর হয়েছে, ফাঁকি দিয়ে গরু গোশত খাও। কথা বুঝেন না? ফাঁকি দিয়ে গরু গোশত খাও। রোজা রাখছি সওয়াব হয়েছে, মিশা কথা কইছি, ঝগড়া বিবাদ করছি, গুনাহ হয়েছে, মাঝখান দিয়ে ইফতারিটা খাওয়া হয়ে গেছে আর কি। এরকম কিছু মানুষ সমাজে নাই। এর জন্য হাদিসগুলো আমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট একদম জায়গায় জায়গায় হাত দিয়ে আমাদেরকে ইশারা দিয়ে ইন্ডিকেট করে মেনশন করে বলে তুমি রোজা রাখো, ভালো হয়ে যাও। রোজা রেখে ভালো হয়ে যেতে হবে, খারাপ কাজকে ছেড়ে দিতে হবে। আপনি রোজা রাখছেন দিনের বেলা, রাতের বেলা দোকানে কোলাতলি বসে কলকি টানছেন, আপনার ওই রোজার কোনো দাম নাই। আমি খবর পাইছি রমজানের দিন কোলাতলিতে কলকি টানে, কলকি বুঝেন? গাঁজা বুঝেন? এগুলা করা যাবে না, এগুলো করা যাবে না, গাঁজা টানা যাবে না, অবৈধ কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। এটা রোজাদারের জন্য শোভনীয় নয়। একজন রোজাদার মানুষ ইসলামী সমাজে কাজটা করতে পারে না। অমুসলিম দেখলে হাসবে, অমুসলিম দেখলে আপনাকে নিয়ে ঠাট্টা করবে, মুসলমানদেরকে নিয়ে বিদ্রুপ করবে, ইসলামকে নিয়ে উপহাস করবে, এই সুযোগটা দেয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। রমজান মাসের প্রথম দিন যখন আসে, প্রথম রাত যখন হয়, তখন ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা করে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল,
যারা ভালো কাজ করতে চাও, ভালো কাজ করা প্রত্যাশী, তারা সামনে অগ্রসর হও, ভালো কাজ বেশি বেশি করে করো। অন্যদিন ফরজ নামাজ পড়তা, এই রমজানের দিন ফরজ নামাজের সাথে সাথে 20 রাকাত তারাবি পড়ো, 20 রাকাত তারাবির সাথে সাথে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো। অন্যদিন 10 টাকা দান করতা, এই দিন রমজানে তারাবির পরে প্রতিদিন আরো 10 টাকা দান করো। এদিন রমজানে আপনার রোজা অবস্থায় দিনের বেলা জুমার দিন জুমার নামাজের পরে আরো 10 টাকা দান করো। তুমি যত বেশি দান করতে পারো, যত বেশি ভালো কাজ করতে পারো, মানুষকে সৎ কাজের উপদেশ দিতে পারো, তত বেশি তোমার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া বাগিয়াল খাইর শাররি আকসিব। আর যারা খারাপ কাজ অন্বেষণ করো, খারাপ কাজ করো, তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আর এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নাম থেকে আযাব করে দেন, মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এটা রমজানের প্রতিটি রাতেই হয়ে থাকে, প্রতিটি রাতেই হয়ে থাকে। এই জন্য রমজানের দিনগুলোকে, রমজানের রাতগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহির ওই বাণীটা আবারও আপনাদেরকে শোনাই। তিনি তার কিতাবের মধ্যে লেখেন আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব। তিনি এই কিতাবে লেখেন রমজানের একটা মুহূর্ত, চাই দিনে হোক অথবা রাতে হোক, এই একটা মুহূর্ত আল্লাহর কাছে রমজানের বাইরের 70 বছরের ইবাদতের চেয়েও দামি। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিদাতান ফীমা সিওয়া। রমজানের মধ্যে এটা নবীজির হাদিস, সালমান ফারিসির বর্ণিত, বাইহাকী শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি রমজানে একটা নফল ইবাদত করছে, সে রমজানের বাইরে যেন একটা ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। ওমান আদা ফরিদাতান ফীহি কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ ইবাদত করলো, সে রমজানের বাইরের 70টা ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। তাই আসুন সংযমের এই মাসকে আমরা মূল্যায়ন করি। শুধু সিয়াম সাধনা নয়, আমার জবানেরও রোজা আছে, আমার দৃষ্টিশক্তিরও রোজা আছে, আমার কানেরও রোজা আছে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এই সমস্ত রোজার হকগুলো আদায় করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার প্রয়াস চালাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।